মর্যাদা রাখছি কিন্তু সেই মর্যাদা রাখে নাই। সো আমরা চাকর লাগাই দিচ্ছি, এখানে চাকর লাগাই ফ্যামিলি যত আছে এতে যদি মামলা হয় ফাঁসি হয় এটা ফাঁসি দিতে রাজি আছে। দুই প্রতিবেশীর মধ্যে চলছে দীর্ঘদিনের দ্বন্দ্ব আর জমি জমার বিরোধ, আর দুই পক্ষের এই পুরনো শত্রুতার শিকার হতে হচ্ছে এতিমখানার শিশুদের। যাতায়াতের একমাত্র রাস্তাটি বন্ধ করে দেওয়ায় চরম ভোগান্তিতে পড়েছে শিক্ষার্থী সহ বেশ কয়েকটি পরিবার। প্রশাসন একবার রাস্তাটি অবমুক্ত করে দিলেও প্রভাব খাটিয়ে আবারও তা বন্ধ করে দিয়েছে প্রতিপক্ষ। জানা গেছে নীলফামারীর জলঢাকা উপজেলার বালাগ্রাম এলাকার এই পথ দিয়েই প্রতিদিন যাতায়াত করতেন একটি এতিমখানা মাদ্রাসার শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা। তবে সম্প্রতি দীর্ঘদিনের ব্যবহৃত এই চলাচলের পথটি নিজেদের ক্রয়কৃত জমি দাবি করে বন্ধ করে দেয় একই এলাকার অন্য একটি পরিবার। এতে মাদ্রাসার শিশুদের পড়াশোনা ও কয়েকটি পরিবারের স্বাভাবিক জীবনযাত্রা পুরোপুরি স্থবির হয়ে পড়ে। আমাদের এই রাস্তাটা বন্ধ করার কারণে হচ্ছে আমাদের দুই পরিবার আছে, আমাদের দুই পরিবারের সদস্য 20-25 জন, এদের চলাফেরার সমস্যা। তারপরে এখানে একটা প্রতিষ্ঠান আছে মাদ্রাসাটার রাস্তা বন্ধ করে দেওয়ার কারণে যতগুলো বাচ্চা ছিল এখন এই মাদ্রাসার বন্ধ থাকার কারণে এখন বাচ্চাগুলোও দিনে দিনে আসতেছে না। তবে অভিযুক্ত পরিবারের দাবি জায়গাটি তাদের নিজস্ব হওয়ায় এবং আচরণগত সমস্যার কারণেই তারা রাস্তা বন্ধ করেছেন। এখানে একদিনকার এটা ঝগড়া পেছাল নয়, এটা দীর্ঘদিন যাবত মাঝের মধ্যে আমাদেরকে বিরক্ত করে গালিগালাজ করে ওদের রাস্তা দিয়ে হাঁটি দেখিয়ে সেদিন আবার ওই রাস্তার কাজ সংস্কার করতে যেয়ে আমার মাদ্রাসার সিমনার কাছ থেকে মাটি কাটি নিয়ে যায়। আমি শুধু যা একটু বাধা দিছি, এই গাইডওয়াল সরকার দিয়ে দিয়েছে, কাজটা এখন শেষে হয়নি। আমি বাধা দেওয়ার কারণে ওরা আসিয়া আমার উপর অত্যাচারভাবে জুলুম নির্যাতন মাথা ফাটে দিয়েছে। আমার ছেলের 4 জনকে আমাদের বেধর মারডাং করেছে, যার কারণে আমি ওদের ওই অত্যাচার থেকে বাঁচার জন্য আমি মামলাটা দিয়েছি। এই সমস্যাটা আমার জন্মের আগের থেকে আমি যতদূর জানি আমাদের রাস্তা দিয়ে চলবে, আমাদের উপরে মামলা দিবে, আমাদেরকে ধরে পিটাবে। আবার আমরা যখন রাস্তায় একটু তাদেরকে সুযোগ করে দিই তখন আমাদেরকে ইনসাল্ট করবে যে কি এখন কার ভয়ে রাস্তা খুলে দিলেন। যার জন্য আমরা চাচ্ছি যে এটা বসে ইউনো আছে, ওসি আছে, তারা বসে একটা সুস্থ সমাধান করুক। এদিকে এই সীমানা ও প্রতিবেশী বিরোধের জেরে যাতায়াত বন্ধের বিষয়টি গড়িয়েছে থানা পুলিশ পর্যন্ত। দুর্ভোগ কমাতে দ্রুত আইনি পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছে পুলিশ। দুই পরিবারের মধ্যে তারা কিন্তু প্রতিবেশী এবং একেবারেই নিয়ারেস্ট প্রতিবেশী এবং দীর্ঘদিন ধরে শুধু রাস্তা না আরো অনেক ইস্যু নিয়ে তাদের মধ্যে বিরোধ আছে। এবং সর্বশেষ যে রাস্তাটা নিয়ে যে বিরোধ, এটা আমার রাস্তাটা মূলত তারা জমি কিনেছে ঠিক আছে, কিন্তু পরবর্তীতে এটি যেহেতু জনসাধারণের জন্য চলাচলের ব্যবস্থা করা হয়েছে এবং সেখানে সরকারি ব্যবস্থাপনায় সরকারি অর্থায়নে সেখানে গাইডওয়াল দেওয়া হয়েছে, তো এটি সরকারি রাস্তা হিসেবে কিন্তু ব্যবহৃত হচ্ছে। তো ইতিপূর্বে দেখেছি যখন তাদের মধ্যে কোনো বিরোধ বা গণ্ডগোল হয় তখন একটা পক্ষ রাস্তাটা বন্ধ করে দেওয়ার চেষ্টা করে এবং কিছুদিন পূর্বে এই রাস্তাকে কেন্দ্র করে তাদের মধ্যে কিন্তু মারামারির ঘটনা ঘটে। আজকে আমরা যখন জানি যে আবার রাস্তাটা বন্ধ করে দিয়েছে এবং বেশ কয়েকটি পরিবার তখন অবরুদ্ধ ছিল, ওই প্রেক্ষাপটে আমি এবং ইউনো মহোদয় আমরা সরজমিনে সেখানে গিয়েছিলাম, উভয় পক্ষের সঙ্গে কথা বলেছি। তো সিদ্ধান্ত হয়েছে যে উভয় পক্ষ তারা মামলা প্রত্যাহার করে নেবে এবং আগামীকালের মধ্যে তারা থানায় অ্যাফিডেভিট দিবে দুই পক্ষই। একটি রাস্তার বিরুদ্ধে ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের যাতায়াত ও স্থানীয়দের স্বাভাবিক জীবনযাপন। সমাধান না হলে সংকট আরও বাড়বে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। নাহার বৃষ্টি, টাইমস টুডে।